লিভারে বারবার আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে। তিনি এখন পর্যন্ত সলিড কোনো খাবার খেতে পারছেন না। একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন। গতকাল রাতে হঠাৎ করে নতুন কিছু জটিলতা দেখা দেওয়ায় রাতের বেলা তড়িঘড়ি করে বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে। সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না। বিধায় আরও বেশ কয়েকদিন জনাব নুরুল হক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে। তার যে জটিলতাগুলো ইতিমধ্যে দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার, এটা আরও কিছুটা জটিল হয়েছে। একই সাথে ম্যাকজিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে, এই কারণে তিনি এখন পর্যন্ত সলিড কোনো খাবার খেতে পারছেন না। একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন। তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে। তার লিভারে বারবার আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে। তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরও বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে। এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব নুরুল হক নূরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল হক নূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুল হক নূরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম, এই কার্যক্রমে আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ্য করছি। তারা শুরুতে জনাব নুরুল হক নূরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারা হঠাৎ করে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে। তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে। আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা, এই সদিচ্ছায় যথেষ্ট ঘাটতি রয়েছে। তো সরকারের এরকম দ্বিচারিতা, এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব নুরুল হক নূরকে চিকিৎসা দেওয়ার যে অঙ্গীকার বা ঘোষণা, এটাকে আমরা দলীয়ভাবে প্রত্যাখ্যান করছি। জনাব নুরুল হক নূরকে যদি বিদেশে নেওয়া লাগেই বা নিতেই হয়, তাহলে তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবো। কিন্তু সরকারের অনুকম্পা কিংবা সরকারের ওই দয়া দক্ষিণা নিয়ে জনাব নুরুল হক নূরকে আমরা বিদেশে নিয়ে চিকিৎসা করাবো না। আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম।